হচ্ছে, সবাই চায় যে জনগণের সরকার হোক, সবাই চায় প্রশাসনটা হোক জনবান্ধব। তো সেই ক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ থাকার জন্য কি কি বিষয়গুলো প্রয়োজন, চ্যালেঞ্জ কি কি? সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, উইল অফ দ্য পলিটিক্যাল পার্টিস, উইল অফ দ্য নেশন। জাতির একটা ইচ্ছা থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর সমঝোতা থাকতে হবে, ঐক্যমত থাকতে হবে, সমাজের ঐক্যমত থাকতে হবে যে আমরা প্রশাসনকে দেখতে চাই নিরপেক্ষ স্বচ্ছ হিসাবে, দলবাজ হিসেবে দেখতে চাই না। তা আমি তো বলি যে পেশাদার সরকারি কর্মচারী একটা জাতির জন্য অ্যাসেট। দল নিরপেক্ষ, পেশাদার, ন্যায়নিষ্ঠ, সৎ, কর্তব্যপরায়ণ, এইরকম দেশপ্রেমিক, এইরকম একটা প্রশাসন সবার জন্যেই এটা মঙ্গলজনক, জাতির জন্য মঙ্গলজনক। দল সরকার আসলো, সে যদি মনে করে আমার পন্থী যারা আছে সবাইকে ভালো ভালো পোস্টে দিয়ে দিলাম, মেরিট দেখলো না, তার সততা দেখলো না, তার ন্যায়নিষ্ঠতা দেখলো না, তার পেট্রিয়টিজম দেখলো না, তার কমিটমেন্ট দেখলো না, ঠিক হবে না। একটা সরকারি কর্মচারী যদি ভালো ডেলিভার করতে পারে, মনে করেন ডিসি, এসপি, জাজ সাহেব, এরা যারা আছেন খুব ভালো রেজাল্ট দিল, তো সরকারের সুনাম হবে না? এতে সরকারই তো সুনাম হবে। টার্গেট থাকবে, যে পুলিশের একটা টার্গেট থাকবে, ডিসিদের একটা টার্গেট থাকবে, ইউএনওদের একটা টার্গেট থাকবে। সবাই যদি সৎভাবে ন্যায়নিষ্ঠভাবে জনগণের সেবা করে সার্ভিস দেয়, তাহলে তো সরকারেরই সুনাম হবে। আগামী ইলেকশন তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমি দুর্নীতিবাজ লোকদের নেই, খালি আমার ব্যাপারে জিন্দাবাদ পায়ে ধরে সালাম করে এই সমস্ত লোকদেরকে যদি আমি প্রশাসনে বসাই, তো এরা যদি কোনো কাজ না করে অকাজ করে, আইসে সঠিক চিত্র যদি না দেয়, ব্যাঠিক চিত্র দেয়, আপনি তো অন্ধকারে থাকবেন। জনগণের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে তো সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক খারাপ হয়ে যাবে। সেই জন্যে পেশাদার, সরকার সৎ, দেশপ্রেমিক সরকারি কর্মচারী একটা অ্যাসেট, প্রত্যেক দেশের জন্য অ্যাসেট। এবং তারা গণতন্ত্র যদি দেশে থাকে, গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, প্রিকন্ডিশন গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, যে সরকারি কর্মচারী, রেজিম চেঞ্জ হবে, সরকারি কর্মচারীরা সব রেজিমে যেন তারা সঠিকভাবে কাজ করতে পারে। তাদের তাদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকবে, যে আবার কোড অফ কন্ডাক্টই আছে, কোড অফ কন্ডাক্ট সরকারি কর্মচারী আছে, যে রাজনীতি করতে পারবে না, রাজনৈতিক আলাপ আলোচনা, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করতে পারবে না, কোনো ফেভার নিতে পারবে না, ডোগো নিতে পারবে না, কিছু আছে তো। সেটা আরও সব সমৃদ্ধ করতে পারি আমরা। সরকারি কর্মচারীদের জন্য যে কন্ডাক্ট রুলস, যেটা সেটা আমরা আরও সমৃদ্ধ করতে পারি, গণতান্ত্রিক করতে পারি, যাতে সরকারি কর্মচারীরা তারা একদম ন্যায়নিষ্ঠভাবে, নিরপেক্ষভাবে মানুষের সেবা করে। তবে গুড গভর্নেন্সের কোনো বিকল্প নাই। আপনি যদি 5 বছর পর পর ইলেকশন হয়, আপনি যদি ভালো কাজ করেন, আপনার সরকারি কর্মচারী যদি ভালো কাজ করে, সরকারি কর্মচারী যে মনে করেন শেখ হাসিনার কর্মচারীরা যে কাজ করছে, তার নির্দেশেই করছে, তার সুনাম হয়েছে, তার তো বদনাম হয়েছে, তাই না? তার বদনাম হয়েছে। সুতরাং সরকারি ভালো দেশপ্রেমিক পেশাদার সরকারি কর্মচারী একটা দেশের জন্য অ্যাসেট। আমাদের এটাকে গড়ে তুলতে হবে। সরকারি